তো হাই কোয়ালিটি লো কোয়ালিটি, লো কোয়ালিটি হাই কোয়ালিটির চক্করে না পড়ে ব্যাপারটা কী হচ্ছে সেটা বোঝো। ঠিক আছে, কেমনভাবে মাইন্ড গেম খেলা হচ্ছে এখন সেটা বোঝো। তো ব্যাপারটা কেমন হচ্ছে, হাই কোয়ালিটি লো কোয়ালিটি খুব এখন মার্কেটে চর্চা চলছে। তো আমার কথা হচ্ছে, আমার কাছেই যাও বা যে কোনো ম্যানুফ্যাকচার বা মিস্ত্রির কাছে অ্যাম্পলিফায়ার বানাও বা বোর্ড কেনো, যে এই বোর্ডটা বানিয়ে এই হিটসিংটা লাগিয়ে দিচ্ছে সে কিন্তু এই হিটসিংটাও লাগিয়ে দিতে পারবে, এটাও লাগিয়ে দিতে পারবে। ঠিক আছে, এই হিটসিংটাও এখানে লাগিয়ে দিতে পারবে বা এখানে লাগাতে পারবে বা এটাও লাগিয়ে দিতে পারবে। হিটসিংটা দেখতে পাচ্ছ, গেজটা, এই গেজটা দেখো কতটা, এই হিটসিংটা তো কিন্তু এখানে লাগাতে পারতো, বা বলতেই পারো দাদা তুমিও তো লাগাতে পারতে, এই হিটসিংটা লাগাতে পারতে এখানে, তুমি লাগাচ্ছ না কেন? এটাও লাগাতে পারতে এখানে, তো তুমি লাগাচ্ছ না কেন? লোকের কথা ছেড়ে দিলাম, তুমি তো চাইলে এই বোর্ডটা এখানে লাগাতে পারতে, এই হিটসিংটা, তাহলে তুমি লাগাচ্ছ না কেন? কথাটা তো বাস্তব না? আমিও তো চাইতে এখানে লাগিয়ে দিতে পারতাম, এই হিটসিংটাই ধরুন লাগিয়ে দিতে পারতাম। তো ব্যাপারটা হচ্ছে তখন বাজেটটা কোথায় দাঁড়াবে? বড় হিটসিং করতে গিয়ে যে বাজেটটা যে বেড়ে যাচ্ছে সেটাও তো আপনাকে দেখতে হবে। এটা একদম ইকোনমি বোর্ড, এটা ইকোনমি বলতে একদম কম পয়সার মধ্যে যে জিনিসপত্র দেওয়া আছে অন্য জায়গায় পেতেও পারেন, এর থেকে কমে পেতে পারেন, সেটা বলছি না। আমি যে পরিমাণে বিক্রি করছি এই বোর্ডটা, 50 থেকে 60 পিস শুধু এই বোর্ডটা বিক্রি হয়েছে। ঠিক আছে, এটা প্রথম লট শেষ হয়ে গেছে, 50 পিস করে আমরা পিসিবি তৈরি করি, প্রথম লট শেষ, নেক্সট লটের আবার 50 পিস রেডি হচ্ছে, মাল প্রোডাকশান হচ্ছে, কারণ ওটা প্রচুর বিক্রি হচ্ছে। মোনো বোর্ড আছে, সাউন্ড কোয়ালিটি দারুণ, একদম তাগড়া ক্লিন আউটপুট, প্লাস আপনি প্রোটেকশান বোর্ড পেয়ে যাচ্ছেন, ড্রাইভার সেকশন থাকছে, পাওয়ার সাপ্লাই, প্লাস এখানে 5 ভোল্ট 12 ভোল্ট সব কিছু পেয়ে যাচ্ছেন। তাতে আপনার অল ইন ওয়ান কম্বো হয়ে গেল একটা এখান থেকে, যে একটা বেস্ট টুয়েলভ বোর্ড লাগালেই রান হয়ে যাচ্ছে। তো এই বোর্ডটা দারুণ সেল হচ্ছে একদম। তো যাদের বাজেট মিডিয়াম আছে, সীমিত বাজেট, তাদের জন্য এটা রাখা হয়েছে। এরপর ধরুন কেউ একটু আরও একটু ভালো চাচ্ছে, তাদের জন্য এটা রাখা আছে। দেখতে পাচ্ছ হিটসিং, মোটা হিটসিং দেওয়া হয়েছে, এর তুলনায় এটা মোটা দেওয়া আছে। ক্যাপাসিটারও কিন্তু আপগ্রেড হয়েছে, এটা 63 ভোল্টের আছে, এটা আছে 80 ভোল্টের। আর সামহা কোম্পানি, ঠিক আছে, যে কোনো কোম্পানি না, এটা সামহা কোম্পানি ইউজ করা হয়েছে। তো এই বোর্ডটার সাথে প্রায় এই বোর্ডটা দেখা যাচ্ছে 1000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কাস্টমার শুধু বড় হিটসিং দেখলে তো হবে না, ক্যাপাসিটার দেখতে হবে, সব কিছু দেখতে হবে। এটার সঙ্গে এটা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে, শুধু তার হিটসিংকের জন্য হচ্ছে না, ক্যাপাসিটারও বাড়ছে। এবার ব্যাপার হচ্ছে, তাহলে এই হিটসিংটা যদি লাগানো যায় এর বাজেট আরও বাড়বে, এই হিটসিংটা যদি লাগানো যায় আরও বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে এটাতে হয়ে যাচ্ছে, এটাতে খুব অসুবিধা হচ্ছে না। আজ পর্যন্ত কমপ্লেন আসেনি যে এই হিটসিংকে বোর্ড হিট হয়ে ট্রানজিস্টার কেটে গেছে, এই কমপ্লেন আজ পর্যন্ত আসেনি। কিন্তু মানুষ না আসলেও কী হয়, যে একটু দাদা ভালো লাগাবো, এর থেকে একটু বড়ো, যাতে না প্রবলেম হয়, এই কারণে লোক ভালো খোঁজে। তো এটার তুলনায় আমি এটা নিলাম, ঠিক আছে। এবার এটাও কাছাকাছি ঠিক আছে, তবুও অনেকটাই বাজেটেও হয়ে যায়, আর এটাও আপনি চাইলে লাগাতে পারেন। ঠিক আছে, এখানে এভাবে ফ্ল্যাটভাবে এটা লাগবে। আর ব্যাপার হচ্ছে কেউ যদি চাইলে বলতে পারে এটা তাহলে আরও ভালো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা এক্সেসিভ হয়ে যাবে হিটসিংটা, দামটা প্লাস ওয়েট সব কিছু, মেশিনের ওয়েটও হয়ে যাবে অনেকটা। তো সেগুলো খেয়াল রাখতে হবে। এবার কারো যে পছন্দ হয় না, আমার এটা পছন্দ না হিটসিংটা, আমি এটা লাগাবো, ঠিক আছে, এটা লাগাতে পারেন। তো হাই কোয়ালিটি লো কোয়ালিটি এখন এই চক্করই চলছে মার্কেটে। ঠিক আছে, আমার কথা একটাই, আমি হোক আর যেই হোক, যিনি লো কোয়ালিটির মালটা লাগাতে পারছেন তিনি হাই কোয়ালিটি লাগাতে পারবেন, তার ক্ষমতা আছে, যদি কাস্টমার পে করে। কারণ আপনারা কোম্পানি মেশিনে দেখতে পাবেন সব কিছু হাই কোয়ালিটি, সব কিছু হাই কোয়ালিটি, ক্যাপাসিটার থেকে শুরু করে ট্রানজিস্টার, হিটসিং, আউজা, স্টেঞ্জার। তারা কেন লাগাচ্ছে? তাদের বাজেট হাই আছে। আউজাটা 250 মেশিনের দাম নিচ্ছে 15 থেকে 16 হাজার, কম বেশি হতে পারে, আমি ওদিকে যাচ্ছি না। তো তাহলে সে যেই 250 ওয়াট মেশিনে যে পরিমাণ পার্টস ইউজ করবে, হিটসিং ইউজ করবে, সেইটা কি আপনারা আমাদের থেকে 4-5 হাজার টাকার মেশিনে সেই জিনিসপত্রকে আশা করতে পারবেন? কোনো দিন পারবেন না, আশা করা উচিতও নয়। কোথায় 15-16 হাজার টাকা, কোথায় 4-5 হাজার টাকা, কি যদি আমি 6-7 হাজার টাকাও ধরি, সেই জিনিসপত্র তো হবে না কোনো দিন। আমাদের কাছে একটা কাস্টমার আসলো, দাদা আমার ধরুন আমাদের কাছে মেশিন কেমন বানাতে আসে, অ্যাম্পলিফায়ার কাস্টমার, দাদা আমার ধরুন দুটো 300 ওয়াট স্পিকার আছে বা দুটো 100 ওয়াটের স্পিকার আছে, তা কী মেশিনে বানাবো? তখন আমাদের কী করতে হবে না, 4 ট্রানজিস্টার মোনো বা 4 ট্রানজিস্টার স্টিরিও একটা অ্যাম্পলিফায়ার বানিয়ে দিচ্ছি, কাস্টমার চলে যাচ্ছে। কাস্টমার যদি বাজেট থাকতো, ঠিক আছে, কাস্টমার আউজা 80 ওয়াট কিনতে পারতো। আউজা 80 ওয়াটের দাম প্রায় 10-11 হাজার টাকা, কিন্তু কাস্টমার তো কিনছে না। কেন কিনছে না? তার কি ভালো জিনিস প্রয়োজন নেই? সবাই চায় ভালো জিনিস কিনতে, কিন্তু বাজেট বলেও তো একটা ব্যাপার আছে না। আউজা 80 ওয়াটের দাম কত হচ্ছে? 100, সম্ভবত 10-11 হাজার টাকার মতো দাম আছে আউজা 80 ওয়াট, যেটা অরিজিনাল।
তাহলে মানুষের বাজেট হচ্ছে না বলে আমাদের হ্যান্ডমেডের কাছে আসছে। এবার হ্যান্ডমেডেও যদি কেউ কোম্পানির মতো বলে যে আমি খরচা করব, তারও জিনিসটা কোম্পানির মতো হবে। কেউ ধরুন আমাকে এইটার উপরে দাদা তোমার হিটসিংয়ে এই হিটসিংকে টাকা দিচ্ছে, এটা লাগিয়ে দাও, তাহলে হয়ে গেল ওটা হিটসিং হাই কোয়ালিটি। এগুলোই তো হাই কোয়ালিটি হচ্ছে। তখন আমি তো বলতে পারবো সবের থেকে হাই কোয়ালিটি হয়ে গেলো, তখন 200 ওয়াটে কী হিটসিং লাগিয়েছি, 400 ওয়াটে কী হিটসিং লাগিয়েছি, কেউ লাগাতে পারবে না। সেটাও বলো যে কাস্টমার খরচা করছে, এটা তো আমাকে বলতে হবে। এটা না বললে কী করবে যে কাস্টমার খরচ করেছে বলে লাগিয়েছে এতটা, কাস্টমার না খরচ করলে কী করে লাগাবো, সেটা তো বলতে হবে না, সেটা তো দেখতে হবে, সেটা দেখে তো চলতে হবে। কেউ তো আর বাড়ি থেকে লাগিয়ে দেবো না। এই যে এটা বড়, এটাও সেম 200+200 একটা স্টিরিও আছে, ঠিক আছে। তো এর এর একটা আপগ্রেড ভার্সন আসছে 300+300, তো এর 4টে কন্ডেন্সার থাকবে। আর যেমন সিস্টেম বাকি সিস্টেম আছে সেম সিস্টেম থাকবে, প্রোটেকশন সেকশন। আর কিছু বন্ধুদের কালারিং হিটিং প্রয়োজন ছিল, বলছিল রিকোয়ারমেন্ট খুব, যেটা এটা তো রেগুলার হয়ে গেছে, বা কালো বা গোল্ডেন কালারও রেগুলার হয়ে গেছে, ঠিক আছে। এগুলো একটু আলাদা কিছু। তো আমি আপাতত 50-50 পিস করে আসছে আমাদের, এগুলো স্টকে আছে, পিঙ্ক কালার আর ব্লু কালার। কারো হিটসিং প্রয়োজন হলেও বলবে, পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দাম কম্পেয়ার করবে, যখন বলবে যে অমুক জায়গায় এই পাওয়া যাচ্ছে, দিল্লিতে এই পাওয়া যাচ্ছে, বাবু দিল্লি থেকে চলে যাও। আমি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়াতে বসে আছি, ঠিক আছে। আমার এখানে একটা ক্যারিং কস্ট আছে, আমার ইনভেস্টমেন্ট কস্ট আছে, সেগুলো জুড়ে আমি রেট দেবো সব জিনিসের ক্ষেত্রে, শুধু হিটসিং না, সব জিনিসের ক্ষেত্রে সেই রেট দেবো। আপনি আমার বাড়ি থেকে সে নিয়ে যাবেন, এখানের যে কারেন্ট রেটটা হবে সেটা আমি আপনাকে বলবো, আপনার পয়সায় নেবেন। কারণ আমার জিনিস, আমার যে ইনভেস্ট হয়েছে সেই হিসাবে আমি রেট বলবো। আপনার টাকা আপনি নেবেন না নেবেন না সেটা আপনার ব্যাপার, ঠিক আছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে ব্যাপার, আর কিছু বেশি বলার নেই। কারণ কটকে ঘোড়াও সস্তা আছে, কিন্তু ঘোড়াটাকে আনতে তো কস্টিং আছে, সেটা তো ধরতে হবে। আর বেশি কিছু বলার নেই, অনেকদিন ভিডিও বানানো হয়নি, ঠিক আছে, অনেকটা লং ভিডিও হয়ে গেল, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাই কোয়ালিটি জিনিস কিনতে থাকুন, ঠিক আছে। আর লো কোয়ালিটি জিনিস প্রয়োজন হলে আমার কাছে আসতে পারেন। তো আজকের জন্য এতটাই।